আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ বিএনপির মধ্যে দাও পাল্টা দেওয়া চলছে এবং রাজপথে লক্ষ লক্ষ কর্মী আজ রাতে। এদিকে আজ সকল জল্পনা কল্পনার পর নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এই নিয়ে সারা দেশে তুলপাড় পরিস্থিতি হয় আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দেওয়ার জন্য। বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি সংঘর্ষ, আজ রাতে 64 জেলা তুলপাড়। নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটি ভাবে সন্তুষ্ট। শব্দের একটা অত্যধিক অধিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। মূল বিষয়টা হচ্ছে যে আজকে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। প্রিয় দেশবাসী, আমি এ পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সেই পরিপত্রগুলো রেডি করা আছে, আমরা করব। এবং লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই দেখেছি যে এবারের তফসিলে নতুন নতুন বিষয় সংযোজন করা হয়েছে এবং আগামী জাতীয় নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে রাজনৈতিক দলের সঙ্গে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের কথা চিন্তা করে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আজ। এবং এই তফসিল ঘোষণার পরই দেশে নতুন পরিস্থিতি হয়। বিএনপি কর্মীরা এটা মানতে পারছে না, অন্যদিকে এনসিপি, জামাত, আওয়ামী লীগের সাথে মুখোমুখি অবস্থায় এক পর্যায়ে। আপনারা জানেন গত কিছুদিন যাবৎ আলোচনা সমালোচনা হচ্ছিল যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। এখন সেইটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর দেশে নতুন অবস্থা তৈরি হয়েছে এবং 12 তারিখ নির্বাচন হবে, মানে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। এটাকে নিয়েও নতুন আলোচনা সমালোচনা হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। নির্বাচনের এই তফসিল কে কে মানতেছে, কে কে মানতেছে না, বা কি কি ঘটনা হয়েছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনী তফসিলে কি কি আছে তার বিস্তারিত জানাতে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। মুসলিহি, নানা জল্পনা কল্পনার পর তফসিল ঘোষণা, এই তফসিলে কি কি থাকছে, কি আছে আপনার কাছে তথ্য জানাবেন আমাদের। আকাশ, আপনি জানেন জনগণের অনেক কাঙ্ক্ষিত যেই ভোট, সেই ভোটের যেই তফসিল, সেটি কিন্তু আমরা এরই মধ্যে জানতে পেরেছি। কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন কিন্তু তার জাতির উদ্দেশ্যে যেই বক্তব্য প্রদান করেছেন তারই মাধ্যমে আমরা জানতে পেরেছি এই নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর, যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের যে শেষ সময়টি তিনি জানিয়েছেন সেটি হচ্ছে 20 জানুয়ারি পর্যন্ত। আর প্রার্থীরা প্রচারণা যেটি করবে সেই প্রচারণা চালানোর সময় কিন্তু 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। আমরা জানি এরই মধ্যে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনকে সকল প্রশ্নের ঊর্ধ্বে রাখতে এবং একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এরই মধ্যে অসংখ্য যে খাত রয়েছে, বিশেষ করে প্রস্তুতির খাত, সেটি কিন্তু তারা সম্পন্ন করেছেন। এবং আমরা জানি কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার যে তার ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেখানে কিন্তু এই নির্বাচনকে একটি উৎসবে পরিণত করার জন্য জাতির যেসব দায়িত্ব সেটি যেমন পালন করতে আহ্বান জানিয়েছেন, একই সঙ্গে রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী রয়েছেন তাদেরও কিন্তু আরপিও মানার ক্ষেত্রে, বিশেষ করে পোস্টার যে বিষয়টি রয়েছে, পোস্টার লাগানো, সেটি যেন তারা বিরত রাখেন এবং পোস্টাল ব্যালটের যে ভোটদান প্রক্রিয়া সেটি যেন তারা উৎসবের সঙ্গে পালন করেন। এই তফসিলে নতুন যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি সেটি কিন্তু আগামী জাতীয় নির্বাচনে এবং গণভোট অনুষ্ঠানের ক্ষেত্রে প্রবাসী ভোটার যারা রয়েছেন তারা কিন্তু পোস্টাল ব্যালটে এই প্রথম, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তারা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। আরপিও সংশোধনের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি এই বিষয়গুলো সন্নিবেশিত করা হয়েছে এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে বাংলাদেশে এতদিন যারা সরকারি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, বিশেষ করে সরকারি কর্মচারী বা কর্মকর্তা যারা নির্বাচনী দায়িত্ব পালন করতেন এবং নিজ এলাকায় থেকে যারা নির্বাচনী দায়িত্ব পালন করতেন তারা কিন্তু ভোট প্রদান করতে পারতেন না, সেটি কিন্তু এবারে তাদের জন্য সুযোগ দান করা হয়েছে। এবং পোস্টাল ব্যালটে শুধুমাত্র সরকারি কর্মকর্তা, কর্মচারী বা নির্বাচনী দায়িত্বে যারা রয়েছেন তারাই যে শুধু ভোটদান করবেন তা না, দেশের মধ্যে থেকে যারা
কয়েদি রয়েছেন তারাও কিন্তু পোস্টাল ব্যালটে ভোটদানের বা তাদের ভোটাধিকারের সুযোগ পাবেন। এরকম অসংখ্য কিন্তু আমরা দেখেছি যে এবারের তফসিলে নতুন নতুন বিষয় সংযোজন করা হয়েছে এবং আগামী জাতীয় নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে রাজনৈতিক দলের সঙ্গে অংশীজনের সঙ্গে আজকে নির্বাচনের তফসিল ঘোষণার যে ভাষণ জাতির উদ্দেশ্যে এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা এদিক ওদিক থাকতে পারে, সেই বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। মূল বিষয়টা হচ্ছে যে আজকে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা এবং সেটাকে অনুষ্ঠান করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসব মুখর একটি নির্বাচনে পরিণত করবেন। কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে বিগত 15 বছর এই দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুতরাং আজকে আবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা আজকে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট আমরা গঠন করতে সক্ষম হব। আপনি জানেন যে প্রায় 9 মাস সংস্কার রাষ্ট্র যে সমস্ত সংস্কারের প্রয়োজন ছিল রাষ্ট্রের, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, কতগুলো বিষয়ে একমত হতে পারিনি, সেগুলো গণভোটের মাধ্যমে আসবে। এবং একই সঙ্গে আমরা মনে করি যে আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা। স্যার, আপনারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, বাট জোটের সাথে একটু বোঝাপড়ার একটু অভাব রয়েছে। আমাদের কোনো সমস্যা নেই, রাজনৈতিক দলের মধ্যে যেগুলো থাকে আমরা চূড়ান্তভাবে তো প্রার্থী তালিকা আমরা দেইনি, আপনারা সবাই জানেন। আমরা প্রাথমিক কথা বলেছিলাম এবং আমরা সেই তালিকা এখন চূড়ান্ত হবে, একটু হয়েই গেছে, প্রায় চূড়ান্ত হবে। আমাদের সঙ্গে যুগপথভাবে আন্দোলন করেছেন তাদের অবশ্যই যথাযথভাবে তারা একই সঙ্গে কথা বলে আমরা মূল্যায়ন করা হবে এবং আমি মনে করি যে কোনো সমস্যা থাকবে না। আমরা অত্যন্ত আশাবাদী যে যারা আন্দোলন করেছেন এই সরকারের, আমাদের সেই বিগত ফ্যাসি সরকারের বিরুদ্ধে, তাদেরকে যথাযথভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো। এমনকি যারা অন্য খান থেকে অন্যান্য দলগুলো বা জোটকে যারা করবেন তারা সবাই গণতন্ত্রের যে স্পিরিট সেটাকে সঙ্গে নিয়ে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সহযোগিতা করবেন। কিছুটা সমস্যা তো হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা আমার মনে হয় যে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে সবাই কাজ করি তাহলে সেগুলোকে আমরা উচ্চারতে সক্ষম হব। আমরা সেটা আমাদের দলের সিদ্ধান্ত নেব, তবে এগুলো তো এসেই গেছে, প্রচারণার ব্যাপারটা এসেই যাবে। আমরা তো আমাদেরই প্রস্তাব ছিল একই দিনে গণভোট এবং আপনার নির্বাচন অনুষ্ঠান হোক। এটা তো এখন আপনাকে বলা যাবে না, এটা তো আমরা আমাদের মধ্যে আলোচনা করে আমরা ভোটারদের কাছে যাব। না, নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের দিন একটা। আমি তো সেই জন্যই প্রথমে বলেছি যে জাতীয় সংসদ নির্বাচন আসলেই তফসিল শব্দটা শুনতে পাই আমরা, কিন্তু আসলে তফসিল মানে কি? কেনই যে নির্বাচনের আগে ঘোষণা করা হয়? শুধু কি বাংলাদেশে এমন নাকি বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশেও তফসিল ঘোষণা করা হয়? এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকে আমি ইমদাদুল হক। তফসিলের অর্থ নির্বাচন কমিশনের ঘোষিত সেই আনুষ্ঠানিক সময়সূচি যেখানে পুরো নির্বাচন পরিচালনার ধাপগুলি ক্যালেন্ডার আকারে সাজানো থাকে। এর মাধ্যমে নির্বাচনকে এক প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনা হয় যাতে নির্বাচন স্বচ্ছ হয়, প্রার্থীরা সমান সুযোগ পান, প্রশাসন জানে কখন কি করতে হবে, ভোটাররা প্রস্তুত হতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনীও নিজেদের পরিকল্পনা সাজাতে পারে। অন্যদিকে তফসিল ছাড়া নির্বাচন পরিচালনা বিশৃঙ্খল হয়ে পড়তে পারে, কারণ কোন ধাপ কবে হবে তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে। অনেকেই মনে করেন তফসিল মানে শুধু ভোটের তারিখ, কিন্তু আসলে এতে থাকে 8 থেকে 12টি ধাপ যা একটি জাতীয় নির্বাচনকে কাঠামোগতভাবে নিয়ন্ত্রণ করে। তফসিলের প্রধান উপাদানগুলো হলো, এটাই তফসিলের মূল কেন্দ্রবিন্দু। নির্বাচন কোন দিন অনুষ্ঠিত হবে সেটি স্পষ্ট করা হয়, এটি সরকারি ছুটির দিন হিসেবেও ঘোষণা করা হয়। প্রার্থী হওয়ার জন্য কোন তারিখ পর্যন্ত নথি জমা দেওয়া যাবে তা নির্দিষ্ট করা থাকে, এটি সাধারণত ভোটের 15 থেকে 30 দিন আগেই নির্ধারিত হয়।
প্রার্থীর জমা দেয়া নথির বৈধতা যাচাই, নাগরিকত্ব, জামিন, ফৌজদারি মামলার অবস্থা ইত্যাদি পরীক্ষা করা হয়। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে এই ধাপ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকের মনোনয়ন বাতিল করা হয়। যাদের মনোনয়ন বাতিল হয় তারা নির্বাচন কমিশনে বা আদালতে আপিল করতে পারেন। তফসিলে সাধারণত তারিখ উল্লেখ থাকে, এই সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান না তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নাম প্রত্যাহার করতে পারেন। স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের নির্বাচন প্রতীক দেয়া হয়। প্রচার কার্যক্রম শুরু করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন দিন থেকে প্রচার চালানো যাবে এবং ভোটের কত ঘন্টা আগে তা থেমে যাবে এটি নির্দিষ্ট করা হয় তফসিলের মাধ্যমে। বাংলাদেশে ভোটের 32 ঘন্টা আগে প্রচার প্রচারণা বন্ধ থাকে। দেশি বিদেশি পর্যবেক্ষকদের অনুমতি কখন দেয়া হবে তাও তফসিল সংক্রান্ত আদেশে উল্লেখ করা থাকে। কিছু দেশে যেমন ভারতে ভোট গণনার তারিখ তফসিলে উল্লেখ থাকে, কিছু দেশে পৃথক নোটিশে তা জানানো হয়। ভারত, পাকিস্তান ও নেপালের ক্ষেত্রে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রশাসনিক দায়িত্বে তাৎক্ষণিক পরিবর্তন আসে। ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বন্টনে, আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনে, অস্ত্র বহন নিষেধাজ্ঞা, পরিবহন ও লজিস্টিক ব্যবস্থাপনা কেমন হবে এগুলো তফসিল ঘোষণার সময় অন্তর্ভুক্ত হতে পারে বা কিছু দেশে আলাদা প্রজ্ঞাপন হিসেবে দেয়া হয়। মন্ত্রী, এমপি, সরকারি সম্পদ, সরকারি গাড়ি সব ব্যবহারের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়। রাষ্ট্রের প্রশাসন আংশিকভাবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যায়, এটি বাংলাদেশে সাংবিধানিকভাবে স্বীকৃত। দলগুলো প্রচারের তালিকা, সভা সমাবেশের অনুমতি, বাজেট সবকিছু তফসিল অনুযায়ী সাজাতে হয়। ব্যালট পেপার, ইভিএম, ভোটিং বুথ, স্টাফিং সমস্ত প্রস্তুতি শুরু হয়। বিজিবি, পুলিশ, র্যাব বা সেনাবাহিনীর মোতায়েন পরিকল্পনা প্রকাশ পেতে থাকে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া অঞ্চলে তফসিল শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশ্বের সব দেশে তফসিল ঘোষণা করা হয় না, কারণ এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কাঠামোগত পার্থক্য। দক্ষিণ এশিয়ার দেশগুলো যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এরা খুব বিস্তারিত তফসিল ঘোষণা করে, কারণ দেশগুলোতে রাজনৈতিক উত্তেজনা বেশি, ভোটার সংখ্যা বিশাল, প্রশাসনিক জটিলতাও রয়েছে, আবার নিরাপত্তার ঝুঁকিও থাকে। এছাড়া পর্যবেক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ এই দেশগুলোতে, যার কারণে এখানে তফসিল অত্যন্ত প্রয়োজনীয়। এখানে তফসিল শব্দ ব্যবহার হয় না, কারণ ভোটের দিন সংবিধানে নির্ধারিত থাকে। নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রতিটি রাজ্য ও রাজনৈতিক দল আলাদা সময়সূচি ঘোষণা করে, প্রাইমারি নির্বাচন, ব্যালটে নাম অন্তর্ভুক্তি, বিতর্ক, কনভেনশন ইত্যাদি নিয়ে। একটি জাতীয় তফসিল নেই, কিন্তু অসংখ্য সময়সূচি রয়েছে। এখানেও নির্দিষ্ট তফসিল নেই। পার্লামেন্ট ভেঙে দিলে 25 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়, সেই 25 দিনই কার্যত তফসিল, তবে আলাদা ক্যালেন্ডার প্রকাশ করা হয়। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে, সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক সংস্থার সহকর্মীদের ভূমিকা অপরিসীম। আপনারা স্বাধীনভাবে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন, এটি আমাদের প্রত্যাশা। প্রিয় দেশবাসী, আমি এই পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি 2026 রোজ রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি।
সকলের দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, অন্যদিকে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। দর্শক শ্রোতা, এই নির্বাচনের তফসিল নিয়ে আপনাদের মন্তব্য কী, এবং এই তফসিল ঘোষণা হওয়ার পর দেশে যে নতুন একটি পরিস্থিতি, এই নিয়েই কিন্তু অনেক কিছু দেখিয়েছি গাইজ। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।